চাচা আপনার জায়গার মধ্যে এই বাড়িটা 3 হাত দিতে পড়ছে। এই দেখছস আমার এই জায়গার মাঝে তোর এই বিল্ডিং 3 হাত পড়ছে 3 হাত। এই শুনছস তোর এই বিল্ডিং ভাঙ্গা আমার জায়গা দে, আমি এন্দা রাস্তা করমু রাস্তা। চাচা কি কোন আমনে আমনে এদিক দিয়ে রাস্তা নিবেন? আমনে তো বাড়ির যাওয়ার মতো অন্য দিক দিয়ে রাস্তা আছে। আমার ঘর যেহেতু 3 হাত আমনের জায়গার মধ্যে হইরা গেছে গা, আমি আমনের অন্য দিক দিয়ে দিয়া দেই, আমনে আমদা ছাইরা দেন, তাইলেই তো হইয়া যায় গা। না, আমার জায়গা এন্দা পড়ছে, আমি এন্দা নিতে হইব, কারণ আমার বাড়িটা পিছনে পড়ে গেছে। ওই সময় তোর বাপে বাড়ির সামনে দিয়া জায়গা নিছে, সামনে দা জায়গা নিয়া আমার ফালাইছে চিপান মাদে। চাচা আমনে তো তখন সামনে দায়ের নেইকা, কারণ সামনে দা ছিল নদী, আমনে ওই পিছনে নিছেন, পিছনে তো বাড়ি তৈরি করা ছিল, ওই বাড়িটাই আমনে দখল করছেন। এখন আমরা মাটি টাটি বইরা বাড়ি করছি, এখন আমরা চোখ হইরা গেছে গা। 3 হাত পড়ছে তো 3 হাত আমি আপনার অন্য দিকটা দিয়া দিতেছি। আপনি এক কাজ করেন, ওদিক দিয়ে আমার জায়গা আছে, আপনি 3 হাত ওদিকটা নিয়ে আনেন, আর তাছাড়া আপনার রিস্কা তো ওই দিক দিয়ে ঢুকে, আপনি ওদিকটা নিয়ে আনেন, তাইলেই তো হয়ে যায়। আমি এন্দা জায়গা নি মুকিল লেগিয়া, আমি তোর এন্দা জায়গা পাই, আমি তোর এন্দা জায়গা নিই। এখন কি আমি ঘর ভাঙ্গা আপনার জায়গা দিমুনি? আমি আগে যদি জানতাম আপনার 3 হাত জায়গা আমার বিল্ডিং এর মধ্যে ভরে যাইব গা, তাহলে আমি জীবনও ঘর তুলতাম না। আর আপনি সামনে তো মাটি ভরণ লাগবো দেখা আপনি আয়েন নাই। আমার জায়গা আমি এন্দি নিমু। এই লাঠিটা দে তো আমারে। না না এই দে। না, না, না ছাড় ছাড়। না 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 না, চাচা বাতি যা ঝগড়া করা ভালো না। আর আর আমিও তোরে দেখে নিমু, তুই আমার এই জায়গা কি করে নেস। হ্যাঁ কয় আমার জায়গা বলে দিত না, হ্যাঁ আমার জায়গাটা কেমনে রাহে, আমি এটা দেখে দিমু। আচ্ছা ভাই আমনেই কোন, আমার চাচাই যে আমার লগে এরকম করতেছে, আমার চাচার 3 হাত জায়গার মধ্যে আমার এই বিল্ডিংটা ভইরা গেছে গা, এখন কি আমার এই বিল্ডিংটা বাইঙ্গা চাচার জায়গাটা দেওয়া সম্ভব? আগে যদি জানতাম এই জায়গার মধ্যে ফেস আছে, তাহলে আমি বিল্ডিংটা করতাম না। আমার চাচাই যে আমার লগে এই কাজটা করতেছে, কাজটা কি চাচাই ঠিক করতেছে? আমনেই কোন তো। না না, আসলেই তো আপনার চাচা আপনার লগে কাজটা ঠিক করতেছে না। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কাকা আমনের কাছেই তো যাইতেছিলাম। আমার কাছে কি কারণে ভাতিজা? আমার চাচার লগে বাড়িতে একটু ঝামেলা চলতেছে, ঝগড়া চাকরি চলতেছে। আমি যে নতুন বিল্ডিংটা দিছি না, কাকার 3 হাত জায়গার মধ্যে আমার ওই বিল্ডিংটা পইরা গেছে। আমিনের মাফার মধ্যে একটু ভুল হয়েছে, কারণ অনেক আগে মাফামাফি করছে তো, তার জন্য কাকার 3 হাত জায়গার মধ্যে আমার বিল্ডিংটা পইরা গেছে। এখন চাচা কইতাছে ওই জায়গা দিয়া রাস্তা নিব। এখন কি সম্ভব ওই বিল্ডিং ভাঙ্গা দিয়া রাস্তা দেওয়ার? আমি যদি ওই বিল্ডিং এখন ভাঙ্গি, আমি ওই বিল্ডিং কি জীবনে করতে পারবো? আপনিই কোন। আরে না না, ঘর ভাঙ্গা কি কেউ কাউরে জায়গা দিতে পারে? এটা কি কোনোভাবে সম্ভব? এই কারণেই চাচা আমি আপনার কাছে আইছি। আপনি যদি আমার চাচারে গিয়া বুঝান, তাহলে হয়তো বুঝবো। আর আমি তো চাচারে অন্য কান্দা কইছে জায়গা দিয়া দিমু, ওদিক দিয়া নিলেই তো চাচার হইয়া যায়। আপনি একটু কষ্ট করে চাচারে গিয়া বুঝাইন। আপনি যদি বুঝায় কন, তাহলে আমার অনেক উপকার হইব। আচ্ছা ভাতিজা যাও, তোমার চাচার লগে আমি এই বিষয় নিয়ে বিকালবেলা বসে কথা কম মনে যাও। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। যাই হোক ভাই, ভালোই হয়েছে আপনার এখানে পাইছি। আপনার সাথে আমার 2টা কথা ছিল। কি কথা বলবেন ভাই, বলেন। শুনলাম আপনার ভাতিজার ঘর নাকি আপনার জায়গার মধ্যে পড়ে গেছে 3 হাত। ঠিক হয়ে শুনছেন, আমার জায়গার মাঝে ওর ঘর 3 হাত পড়ে গেছে। ওর ঘর ভাঙ্গা আমার জায়গা দিলে আমি ওই জায়গা দিয়ে রাস্তা নিব। ভাই এটা একটা কথা কইলেন, এত টাকা দিয়ে ঘর তুলছে আর ওই ঘর ভাঙ্গা আপনি রাস্তা নিবেন? তোমার নাকি অন্য জায়গা দিয়ে বুঝাই দিব বলছে, তুমি এই জায়গা ছাইরা দাও, অন্য জায়গা দিয়ে জায়গা বুঝা নাও, তাইলে তো হইছে। চাচা বাতিজার ব্যাপার, এইসব সয় সম্পত্তি নিয়ে ঝামেলা করলে মাইসে কি ভালো কইব? মাইসে তো খারাপ কইব। কেটা কি কইলো সেটা শুনে আমার লাভ নাই। মানুষের কথা শুনে কি আমি আমার জায়গা ছেড়ে দিমু? আপনারা খালি ওর বিষয়টা খালি দেখলেন, আমার বিষয়টা আপনারা দেখলেন না। আপনারা খালি বিচার আচার করেন, আমার যে 3 হাত জায়গা দিতেছে গা, ওদিকে আপনারা দেখেন না। আপনারা তো জায়গা অন্য দিক দিয়ে বুঝা দিতেছে, ওই আমার এই জায়গায় লাগবে। তোমার আমি বুঝাইতে আইলাম, তুমি যদি না বুঝো তাইলে তো আমার কিছু করার নাই। আচ্ছা মাসুদ ভাই, 3 হাত হোক আর 4 হাত হোক, আমরাও তো বাকি যা, আপনি অন্যদিকটা বুঝ জানি এই জায়গাটা ছেড়ে দেন, বাড়ির মেজার কোনো দায় ঝামেলা থাকে না। তোমার জায়গাটা দিয়া দাও, দে তুমি কতটুকু পারো। অন্য দিকটা বুঝাই দিলে কি আমি এই জায়গা পামু? এই জায়গা আমি জীবনে থাকবো। ওর ঘর ভাঙ্গা যদি এই লোকে আমার 3 হাত জায়গা যদি না দেয়, তাহলে বড় কিছু হয়ে যাবো গা। আমি ওর নামে 5 জনের কাছে বিচার ডাক দিন। মাসুদ ভাই
আপনার বাতি জানার মধ্যে বিচার রাখ দিবেন, আপনার বাতি লাগিয়ে ঘর ভেঙে আপনার টাকা দিব। এই ঘর ভাঙ্গা দেখ না কি করে দেখ সেটা দেখে আমার লাভ নেই। আমার জায়গা আমার বুঝাই দিতেই হইব। মানুষ এত খারাপ, যদি বালা কত কই তো সেটা জায়গা। মাসুক ভাই, আমার ছেলে ছিল বড়ই গাছের ডাল কাটতে, তুমি বলে বাধা দিছ। বাধা দিছি কে? যে কারণ আছে। এই যে বড়ই গাছ, এই বড়ই হইলে তুমিও খাইতে পারবা আমিও খাইতে পারবো। আর গাছ কাটা কি বালা? গাছ কাটা বালা না, মানুষের ঘর ভাঙ্গা বালা। কি করলি তুই? এক জায়গার কথা আরেক জায়গার মাথায় লাগাইতাছস। আমার জায়গার মাঝে ওর ঘর পড়ছে, তা আমার জায়গা আমি বুঝ জানিমু না? তোমার জায়গা তুমি বুঝে নিবা দেখে হার ঘর ভাঙ্গা লইবা। কিরে এন চিল্লা চিল্লি শোনা যায়? এটা কাকার গলা না? গিয়া দেখি তো মানে কি হয়েছে। আমি কামলা লইছি এগুলো পরিষ্কার করার লাগিয়া, তোমার ডালার লাগে আমি কাটতে পারতাছি না। তোমার ডাল্লা তুমি কাটতে দাও। খালি নিচে না, ওই যে ওসায়ও দেখো তোমার ডাল্লা আমার খাতের উপরে আয় রইছে। দেখো তোমার গাছের ডাল্লাই আমার কতরি জায়গা নষ্ট করছে। কি চাচা আপনারা এমন চিল্লা চিল্লি করতেছেন কে? চিল্লা করতাম না তো কি করতাম? দেখো তোমার চাচার গাছের লাগিয়া আমি এনে ফসল করতে পারতাছি না। দেখ চাই আমার গাছের গোড়া আমার জায়গার মাঝে আছে, পরে তো অসুবিধা হয় কি লেগিয়া? চাচা আমনের গাছের গোড়া আমনের জায়গায় আছে ঠিক ওই, কিন্তু আপনার গাছের ডাল্লা আরেকজনের ক্ষেতের উপরে আয়া রইছে। তোর লগে বেজাল আমার আগেরই আছে, তুই আরেকজনে বেজালের মধ্যে ঢুকস কি লেগিয়া? তোর বেজালি তুই সামলা। উচিত কথা কইছে তো, এর লিগা ভাল লাগে না। আর নিজের বাতিজার লগে মিল্লা থাকতারে না, আর মানুষের লগে মিল্লা থাকতারে না। আর মানুষের লগেও মিল্লা থাকবো কি করে চাচা? মানুষের লগে কি মিল্লা থাকতো চাচা আমারে কোন? আমার গড়টা ওনার 3 হাত জায়গার মধ্যে পড়ছে, আমার ঘর ভাঙ্গা দিতাম উনি রাস্তা নিব। ঘর ভাঙ্গা কি কেউ কেউ রে জায়গা দেয় চাচা? আমনি কোন এই বুদ্ধিটা কি ওনার মাথার মধ্যে নাই? এই বুদ্ধি মাথায় থাকবো কি আর লেগা? ওনার মাথার মধ্যে থাকবো কুবুদ্ধি। এ তোর এনটা কেন চেকারা? হ্যাঁ তোর জামানা তুই মাথা যা। হ্যাঁ এসে নবাবি করতে আরেকজনের লগে মিললা আমার লগে যে শত্রু আমি করতে। আর ওই তুই আমার বাতিজার সামনে তুই আমার অপমান করলি কে লেগা? আমার গাছ এই জায়গায় থাকবো, দেখবো তুই কি করে আমার গাছ সরাস। গাছ তুইলে হালাই দিম, দেখবো আপনি কি করতারেন। কি করলি তুই? তা আমার গাছ তুলে পালাই দিবি? এত বড় সাহস তোর? এই আপনারা এটা কি শুরু করছেন? তোমার চাচা আমার শরীরে হাত দিছে, তোমার চাচার আজকে মাইরালাম আমি। আজকে এই মিয়া, আমার সামনে আমার চাচার গায়ে হাত দেন? আপনার এত বড় সাহস দিচ্ছে কেডায়? মারতাম না কেরতাম, তোর চাচাই আমার গায়ে হাত দিছে। তুই আজকে তোর চাচারে বাঁচাইতে, তোর চাচার লগে না তোর ঝগড়া। আমার চাচার লগে আমার ঝগড়া দেখা কি হয়েছে? আমার লগে ঝগড়া থাকুক আর যাই থাকুক, এটা আমাকে পারিবারিক ব্যাপার। আর আমনে আমার সামনে আমার চাচারে মারবেন, আমি দাঁড়ায় দাঁড়ায় চাইয়া থাকমু? আপনার যদি সাহস থাকে আমার চাচার গায়ে হাত দিয়া দেখেন তো, দেখি আপনি কিরকম বেড়া হয়েছেন। আর চাচা শোনেন, আপনি এরকম মানুষ হয়েছেন কে লেগা? আপনি কারো লগেই ভালো থাকতে পারেন না। আর এই যে আপনার গাছ আরেকজনের জমির উপরে যে গিয়ে রয়েছে, ওই বেড়ার ফসল নষ্ট হইতেছে না? আপনি গাছটা কাইটা দিলে কি হইতো? আর এরকম কারোর সাথে কইরেন না চাচা, সবার লেগেই একটু ভালো থাকার চেষ্টা করেন। চলেন বাসায় যাই। বাতিজা বাবা একটু খারাপ। কি হয়েছে চাচা কোন? বাতিজা তোর সাথে আমি অনেক অন্যায় করছি, তারপরও তুই আমারে বিপদের সময়য়া আমার পাশে দাঁড়াইছস, তুই আমার মায়ের হাত থেকে বাঁচাইছস। তোর ঘরটা আমি ভাঙতে চাইছি, তোর ঘর আগের জায়গাতেই থাকবো, আমি রাস্তা অন্য জায়গাতে নিম। বাবা রে তুই আমারে মাফ করে দিস বাবা, আসলে আমি বুঝতে পারিনি, আমি রাস্তা দরকার লাগে আমি অন্য জায়গাতে নিম। বাতিজা তোর সাথে আমি অনেক অন্যায় করছি, তুই আমার মাফ করে দিস বাবা। চাচা আপনি আপনার ভুলটা বুঝতে পারছেন, এতে আমি খুশি। চলেন চাচা বাসায় যাই।